আসসালামু আলাইকুম। উপমা রান্নাঘরে স্বাগতম। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রান্না, হাঁসের মাংস। এই দেখুন, দুইটা হাঁস নিয়ে এসেছে, একটা কেটে ফেলছি, আরেকটাই পরিষ্কার করে রাখছি। এভাবে কেটে নিয়েছি। দেখুন, মাংসর এই হাঁস বাছতে যা কষ্ট হয় বলার বাইরে, যেমন মজা তেমনই কষ্ট। এখন এগুলিকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম। এখন লাকড়ির চুলায় কিন্তু এই রান্নাটা হচ্ছে। সবাই পাতিল দেখে কিছু মনে করবেন না। দেখুন, পাত্রের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। হাঁসে কিন্তু প্রচুর মশলা লাগে। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দুইটা হাঁসের থেকে আমি একটা হাঁস রান্না করেছি। এখন তেজপাতা দিয়ে দেব। আমি গোটা মশলা, দারচিনি, এলাচি সব গুঁড়া করে নিয়েছি। এখন এগুলিকে ভালো করে ভেজে নেব, পেঁয়াজ আর তেজপাতাকে। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিব বেশ কিছু পরিমাণ। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। হাঁসের মাংস যেহেতু, রসুনের পরিমাণ বেশি দিতে হয়, নয়তো গন্ধ আসে। তারপর এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়া। বেশ কিছু পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। এখানে আমার মাংসের পরিমাণ মতো আমি দিচ্ছি, কারণ হাঁসটা বেশ বড় ছিল। তারপর দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হবে, সেই জন্য ভরে ভরে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি 2 চামচ। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলি না পুড়ে যায়। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তারপরে দেব জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এখানে ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না, লাকড়ির চুলা তো, কিছু মনে করবেন না, একটু বুঝে নেবেন সবাই। তারপর মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এই যে পানিগুলি দিচ্ছি, এটা কিন্তু গরম পানি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে মশলাগুলি কষিয়ে নিতে হবে। এই দেখুন, উপরে তেল ভেসে উঠেছে। এভাবে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপর মাংসগুলি দিয়ে দিলাম। অফ ক্যামেরায় কিন্তু কয়েকবার কষিয়ে নিয়েছি মশলাগুলি, কারণ মশলাগুলি যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা বাড়বে। তারপর মাংসগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মশলাগুলো উলটপালট করে লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাংসের সাথে, যাতে মশলাগুলো লাগে, সেই জন্য। এই দেখুন, এইভাবে অনেকক্ষণ কষাতে হবে। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, আবার আরেকটু দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি। ভালো করে নাড়তে হবে যাতে নিচে দিয়ে পোড়া না লাগে যায়। এখন দিয়ে দিলাম বাদাম বাটা আর পোস্তদানা বাটা। এখানে আপনারা চেষ্টা করবেন পোস্তদানা বাটা আর বাদাম বাটাটা দেওয়ার জন্য, তাহলে হাঁসের মাংসের টেস্ট অন্যরকম আসে। তারপর আবার কষিয়ে নিব। হাঁসের মাংসের মধ্যে কিন্তু ঢাকনা দেওয়া যায় না। ঢাকনা দিলে তাহলে হাঁসের একটা গন্ধ আসে, তাই ঢাকনা দিবেন না। আমি বাদামের সাথে কিন্তু জায়ফল জয়িত্রী একটু একটু দিয়েছি ঘ্রাণের জন্য, খুব কম, ঘ্রাণটা যাতে ভালো আসে আর হাঁসের গায়ের গন্ধ যাতে না আসে। তারপর কষানোর পর আমি এক সাইডে রেখে দিলাম এই পাতিলটা। আর আরেকটি কড়াইয়ের মধ্যে আমি
তেল আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর আলু দিব, সেই জন্য আলুগুলি আমি ভেজে নেব। আলুটা চেষ্টা করবেন এভাবে ভেজে নেওয়ার জন্য। মাংসতে আলু ভেজে দিলে মাংসটা খুব ভালো লাগে, আলুটা খেতে খুব ভালো লাগে, তাই এভাবে ভেজে দিবেন। যে জিনিস কষ্ট হয় সেই জিনিস খেতেও মজা হয়। কষ্ট করে পাওয়ার জিনিসটা মজাই আলাদা। এই দেখুন, আপনাদের যদি এই রান্নাগুলি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে যে কোনো রান্না দিলে আপনাদের এখানে চলে আসে সাথে সাথে। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এখন সেই কষিয়ে রাখা মাংসটার মধ্যে আমি দিয়ে দিলাম এই আলুগুলি, দিয়ে আবার আলুগুলির সহ এটাকে ভালো করে কষাতে হবে, আলুর মধ্যেও যাতে মশলাগুলি ঢুকে। দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকবার এই মাংসটাকে নেড়ে বেড়ে দিয়েছি, কারণ নিচে দিয়ে লেগে গেলে কিন্তু গন্ধ আসে, পোড়া গন্ধটা আসলে আর মাংস খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করবেন মাংসতে যাতে গন্ধ না আসে, পোড়া না লাগে। দেখুন তো কেমন হয়েছে, খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। এটা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না, আপনারা যখন বাসায় ট্রাই করবেন দেখবেন না খুবই ভালো লাগবে এবং আপনাদের প্রশংসা করবে সবাই। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। হাঁসের মাংসতে কিন্তু কোনো কিছু ফালানো যায় না, আমি ফেলিনি, আপনারা কিছু মনে করবেন না, আমি সব কিছুই নিয়েছি। আমার ফ্যামিলিতে অবশ্য হাঁসের মাংস খুবই পছন্দ করে সবাই। দেখুন ঝোলটা দিয়ে আমি আবার বসিয়ে রাখবো অনেকক্ষণ, যে পর্যন্ত আলুটা সিদ্ধ না হয়, মাংসটা আর একটু সিদ্ধ হবে। এখন দেখলাম লবণের প্রয়োজন আছে কিনা, হ্যাঁ লবণ লাগবে, সেই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব আস্ত রসুন। আস্ত রসুনটা দিলে খুবই ভালো লাগে। আস্ত রসুনটা ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে, তাই আমি আস্ত রসুনটা দিয়ে দিলাম। আমাদের ঘরে সবাই এই রসুনটা খেতে ভালোবাসে। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন যাদের মন না চায়। অনেকে রসুনটা খেতে ইচ্ছে করে না, খেতে চায় না, কারণ বাটায় তো দিয়েছি। তারপরে এভাবে আমি রান্না করে নিয়েছি। আমি কিন্তু ঢাকনা একবারও দিইনি। এখন পরিবেশন করে দেখাচ্ছি, কেমন হলো সবাই একটু জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার রান্নাগুলি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।